আবার চলে এলাম আমার বান্ধবী ওয়েডিং মেনু নিয়ে। তো চলো কি কি আছে মেনুতে দেখে নিই। প্রথমেই পাতে পড়ে গেছে স্যালাড আর সস আর ফিশ কাটলেট। তারপরেই চলে এলো বেবি নান। খাবারগুলো এতই তাড়াতাড়ি দিয়ে যাচ্ছে যে খেতেই সময় পাচ্ছি না। তারপরে চলে এলো কষা কষা আলুর দম। যাক, আলুর দম আসার পর কিন্তু একটু সময় পেলাম। এবার ফিশ কাটলেটটা খেয়ে দেখি কেমন লাগছে। তো সসে ডুবিয়ে খেলাম, মোটামুটি ছিল। তো এরপর আমার বোন বলছে, দেখ আমার পাতে একটা শশা পড়েনি, তো ওর পাতে দুটো শশা তুলে দিলাম। তারপর বেবি নানটা আলুর দম দিয়ে খেলাম। এটা কিন্তু বেশ লেগেছিল, খুব সুন্দর ছিল এটা। এরপর চলে এলো ঝরঝরা বাসন্তী পোলাও, দেখো কত সুন্দর। আর বাসন্তী পোলাওয়ের সাথে ছিল চিলি পনির, আর তারপরেই দিয়ে দিল পমফ্রেট ঝাল। প্রথমে বাসন্তী পোলাও দিয়ে চিলি পনিরটা একটু খেয়ে দেখলাম, দারুণ ছিল। তারপরে পমফ্রেটের ঝালটাও একটু নিয়ে নিলাম, খুব সুন্দর, এটাও খুব সুন্দর ছিল। প্রত্যেকটা খাবারই খুব ভালো। তারপরে খাওয়া শেষ হতে হতেই চলে এলো সাদা ভাত আর মুগের ডাল সবজি দিয়ে, আর এঁচোড় চিংড়ি। এখানে চিকেনের আইটেম কিছু ছিল না, ফিশের আইটেম ছিল, কিন্তু প্রত্যেকটা খাবারই খুব ভালো আর ফ্রেশ। দেখো এঁচোড় চিংড়িটাই দেখে নাও কত সুন্দর, আর খেতেও কিন্তু হেভি টেস্টি ছিল। এখনও শেষ হয়নি, এখনও আরও একটা মাছের আইটেম আছে, তো ওই জন্য সাদা ভাত নিয়ে নিলাম। আর তার সাথে সাথে চলে এলো কাতলা কালিয়া, গ্রেভিটাও একটু নিয়ে নিলাম। মাছের এই ডিশটাতেও কিন্তু 100তে 100 দেওয়া যায়। দেখো এবার মাছ আর গ্রেভি আর ভাতটা নিয়ে মাখিয়ে মুখে পুরে নিলাম। এবারে আছি লাস্টের দিকে, চাটনি আর পাঁপড়। চাটনি আর পাঁপড় এইভাবে কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। তারপরে দিয়ে দিল রাজভোগ, দুটো দুটো রাজভোগ, আমি একটা আমার বোনকে তুলে দিলাম। অনেকে আছো এই মিষ্টিটা খেতে ভালোবাসো, কিন্তু আমার অতটা ভালো লাগে না। তারপরে চলে এলো হীরামণি। তোমরা কেউ কি এইভাবে মিষ্টি খাও? আমি খাই, আমার আবার মিষ্টি ভালো লাগে না বলে এইভাবে খাই। চলে এলো আইসক্রিম, যেটা আমার খুব ফেভারিট, আর মুখশুদ্ধি। তো আজকের এই ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।